ওকে, সো ইসরোকে নিয়ে যখন আমরা একটু বেশি আলোচনা করছি তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি গ্রহগুলো যে বলেছিলাম পরপর প্ল্যানেট গুলোকে, সেই প্ল্যানেটের ক্রমগুলো কি ছিল কেউ বলতে পারবি? ফার্স্ট প্ল্যানেট কোনটা? বুধ শুক্রটা। হ্যাঁ বুধ। এক্স্যাক্টলি। ইংলিশ, মার্কারি। ইংলিশ নেম বল। ফার্স্ট প্ল্যানেট মার্কারি। মার্কারি, বুধ। ঠিক আছে। নেক্সট ওয়ান ভেনাস। ভিনাস। থার্ড, আর্থ। ফোর্থ। মার্স। এই চারটাকে নিয়ে আমার কাজ। এবার বলি কেন। কারণ এই চারটে এমন এক একটা প্ল্যানেট, ভালো করে শুনবি এবং খাতায় লেখার জন্য খুব ভালো করে রেডি হয়ে থাক। সুদীপ মার্ক গুলো মুছবি ওই ইয়েতে, যে মার্ক গুলো ওই করে। সুদীপ না, সুদীপটা কি করেছিস ওই উপরে ব্লু স্যার লালটা আমি করিনি, লালটা আমি করিনি। আচ্ছা না, লালটা তুই করিসনি, আমি এই ব্লুটার কথা বলছি। এই যে এখানে একটা ব্লু মার্ক আছে না, এই ব্লুটা, এটা কি হ্যাঁ স্যার, বলবো? ওটা আমি করেছি। হ্যাঁ ওটা একটু মুছে দে, আর এই নিচের যে মার্ক গুলো, এই ছোটগুলো, এগুলো একটু মুছে দে, ঠিক আছে? মানে মোটামুটি তুই দেখো মানে সব মার্ক গুলো মোছার একটা অপশন থাকে, ওদের সেটা করে দেয়, সবগুলো উড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা বলছি, এই চারটাকে নিয়ে আমার বেসিক কাজ। কোন চারটাকে নিয়ে? মার্কারি, ভেনাস, আর্থ আর মার্স। এই চারটাকে নিয়ে আমার কাজ কেন? কারণ এই চারটেতে সলিড একটা মাটি আছে। ভালো করে শুনবি, এই চারটেতে সলিড মাটি আছে। আর বাকি যে প্ল্যানেট গুলো বা বাকি যে গ্রহগুলো, সেগুলো সব গ্যাসিয়াস। গ্যাসিয়াস মানে গ্যাসের পিণ্ড, ভালো করে মাথায় রাখবি। বাকি যে প্ল্যানেট গুলো, মানে তুই কথা বল স্যাটার্নের, তুই মানে শনি, তুই কথা বল জুপিটার বা বৃহস্পতির, তুই কথা বল নেপচুনের, তুই কথা বল ইউরেনাসের, এগুলো কি? এগুলো এক একটা গ্যাসের পিণ্ড। এগুলোতে কোনো মাটি নেই। কেউ যদি বলে গিয়ে নামবো, সে কোথাও নামবে না। ব্যাপারটা হচ্ছে এখানে, সে ঢুকে যাবে গ্যাসের মধ্যে। ব্যাপারটা হচ্ছে এখানে ওখানে কোনো মাটি নেই, ঠিক আছে? মাটি আছে কোনটায়? মাটি আছে ফার্স্ট চারটেতে। দেখতে পাচ্ছি ফার্স্ট এরটা খুব ছোট, তারপরটা দেখতে পাচ্ছি মোটামুটি বড়, তারপরটা দেখতে পাচ্ছি যে পৃথিবী, যেখানে বসে আমরা এখন ক্লাস করছি, আর তারপরেরটা হচ্ছে মার্স, যেটাকে আমরা লাল গ্রহ বলে জানি বা রেড প্ল্যানেট বলে জানি। ঠিক তো? হ্যাঁ কি না বুঝতে হ্যাঁ। পারছিস কিনা বলবি একবার খুব তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। আছিস? হ্যাঁ স্যার। ওকে, এবারে আজকের যে খবরটা বা আজকের যে ব্যাপারটা, সেটা একটু মাথায় রাখতে হবে। লাইফ অন ভিনাস। লাইফ অন ভিনাস মানে, ভেনাস মানে কার কথা বলা হচ্ছে? কার কথা বলা হচ্ছে? 2 নাম্বার প্ল্যানেটের, তাই তো? এর কথা বলা হচ্ছে, এর। হ্যাঁ তুই খুব ভালো করে বুঝবি, ঠিক আছে? দিদি তোর থেকে বড় হয়ে হয়তো একটু তাড়াতাড়ি ধরতে পারছে, তুই হয়তো একটু ধরতে টাইম লাগবে জিনিসটা, তা খুব ভালো করে বুঝবি, ঠিক আছে? ইকুয়ালি জিনিসটা হ্যাঁ স্যার। ইম্পর্টেন্ট। কথা হচ্ছে এই সেকেন্ড গ্রহটা এমন ভাবে বোঝাবো যেন জীবনে কোনোদিন এর নামে না ভুলিস, যে এই গ্রহটা শুক্র গ্রহ, যেটা সেটাকে আমি কি বলি। আচ্ছা, শুক্র গ্রহের সম্বন্ধে আমরা কি জানি? তোকে আমি 2 মিনিট টাইম দিলাম, তুই আমাকে বল শুক্র গ্রহের সম্বন্ধে আমরা কি জানি, ভিনাসের সম্বন্ধে বল দেখি। জানি না। কি জানিস? আরে কিছু তো জানিস গ্রহটার সম্বন্ধে, কি জানিস? আরে আফটার অল আমাদের পাশের গ্রহ, মানে ঠিক যেমন পাশের বাড়ি হয় না, ঠিক সেরকম পাশের গ্রহ ওটা, ঠিক আছে? কি জানিস স্যার শুক্র এইটা গ্রহের সম্বন্ধে? পৃথিবীকে কি আবর্তন জানিস? করে। সরি বল। এইটা পৃথিবীর চারিদিকে ঘুরে। পৃথিবীর চারিদিকে ঘোরে? ভুল, সূর্যের চারিদিকে ঘোরে। আর কি কি জানিস এই গ্রহটার সম্বন্ধে? কি জানিস? আমার প্রশ্নটা হয়েছে এখানে। সুদীপ্তা, কি জানিস শুক্র গ্রহের সম্বন্ধে? কিছু জানি না স্যার। সূর্যের চারিদিকে ঘোরে আর এই গ্রহতে মাটি আছে, আপনি বললেন। হ্যাঁ একদম, দুটো ফ্যাক্ট তো আমি বলেই দিয়েছি। আমি কি বলছি? আমি বলছি যে একটা জিনিস মাথায় রাখ, আমাদের এডুকেশন সিস্টেমটা এরকমই যে এখানে পড়ে, ঠিক আছে, সেটা তুই বেঙ্গলি মিডিয়াম বল, ইংলিশ মিডিয়াম বল, আইআইটি বল, আইআইএম বল, যা খুশি বল, এখানে পড়ে কেউ কোনোদিন নোবেল পায়নি। দেখে নে, একদম আমার কথা না, একদম সিম্পল, তুই ঘেঁটে দেখে নে, নেট ঘেঁটে দেখে নে। এখানে পড়ে কেউ কোনোদিন নোবেল পায়নি, কেউ কোনোদিন নতুন কোনো ঠিকঠাক জিনিস আবিষ্কার করতে পারেনি। আমি বলছি এর মানে এটা না যে জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ আবিষ্কার করেননি, ডেফিনেটলি করেছেন, বাট এখান থেকে কেউ কোনোদিন নোবেল পায়নি। আর তুই জানিস যে নোবেল পাওয়াটা হচ্ছে আলটিমেটলি সব থেকে উপরে ধরা হয়, তাই তো? ব্যাপারটা এখানে যে এখান থেকে কিন্তু কেউ নোবেল পায়নি। এবার আমি কেন বলছি নোবেল পায়নি, তার কারণ আমাদের এডুকেশন সিস্টেমটাই যাচ্ছে তাই। আমাদেরকে বলা হয় যে বইয়ের মধ্যে যেটুকু জানা আছে ওইটুকুই জানো, এন্ড আলটিমেটলি আজ যখন তোকে আমি গিয়ে জিজ্ঞেস করছি যে ভেনাস বা শুক্র গ্রহের সম্বন্ধে তুই কি জানিস, তখন তুই বলছিস স্যার আমি কিছুই জানি না, একটাই জিনিস জানি সূর্যের চারদিকে ঘোরে। আরে এটা ছাড়াও অনেক কিছু জানার আছে। এটা কেন? এগুলো সবগুলোর সম্বন্ধে জানার আছে। কেন জানার আছে? তার কারণ তোকে কেউ শেখায়নি বা তোর শেখানো হয়নি এই ব্যাপারটা।
সেটার জন্য এই ক্লাসটা করা, যে শিখবো জিনিসটা, শিখবো, জানবো যে এখানে কি আছে, আরে কি আছে এর পাশে, আমাদের ঠিক পাশের বাড়িতে কি হচ্ছে আমরা জানবো না? অদ্ভুত ব্যাপার, জানতে তো হবে। তাহলে ঠিক আছে, দেখবো কি আছে, এমন ভাবে শেখাবো। আচ্ছা একটা জিনিস বল, পাশের বাড়ির যে কাকিমা থাকে তার সাথে সকাল বিকাল দেখা হয় তো? হয়তো সুদীপ, দেখা হয় তো? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে তুই বলছিস যে এর সম্বন্ধে জানি না, এর সাথে সকাল বিকাল দেখা হয় না? কাকিমার মতনই না দেখা হয়, তো আলাদা রকম। কাকিমার সঙ্গে যেন সামনাসামনি দেখা হয়। হ্যাঁ, আর এর সাথেও সামনাসামনি দেখা হয়। সকালবেলা ডিস্টেন্সটা এটাকে আমরা অনেক সুখ থাকে। তারা হিসেবে জানি, বিকেল বেলা এটাকে আমরা সন্ধ্যা তারা হিসেবে জানি। কেন বললাম দেখা হয়? হুম। তার কারণ এটাই, সকালবেলা এটাকে আমরা সুখ তারা হিসেবে জানি, বিকেলের বেলা এটাকে আমরা সন্ধ্যা তারা হিসেবে জানি। তার মানে আমরা ডাইরেক্টলি সকাল আর সন্ধ্যে এটাকে দেখতে পাই। তাই তো বললাম যে পাশের বাড়ির কাকিমার সাথে দেখা হয়। কেন বললাম কথাটা? কারণ এটাকে সকাল বিকাল দেখা যায় চোখের সামনে, ঠিক তো? এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কি বলে, নামটা মাথায় আসছে না, কি স্টার বলি এটাকে? আচ্ছা ঠিক আছে, ওটা পরে বলছি আমি। এটাকে কিছু একটা সামথিং স্টার বলে, আমি ভুলে যাচ্ছি, মাথায় নেই। এটা কোয়েশ্চেন আছে যে ওই স্টারটা কাকে বলা হয়? রাইজিং শুক্র তারা। হ্যাঁ বল। শুক্র তারা। মর্নিং স্টার, মাথায় আছে, মর্নিং স্টার বলা হয়। কোয়েশ্চেন আছে মর্নিং স্টার কাকে বলে, যদিও নামের পেছনে একটা স্টার আছে, তবুও এটা বলা হয় কাকে? ভিনাসকে। এটা মাথায় রাখবি। মর্নিং স্টার কেন? সকালবেলা দেখা যায়, সন্ধ্যেবেলা দেখা যায় সন্ধ্যে তারা হিসেবে, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো জিনিস। এই একটা জিনিস ফার্স্ট অফ অল শেখালাম, যে এটার সাথে পাশের বাড়ির কাকিমার মতো সকাল বিকেল দেখা হয়। যেহেতু আমরা আছি হচ্ছে এখানে, আর এই পাশের বাড়ির কাকিমা আছে এখানে, তো পাশের বাড়ির কাকিমাকে আমরা সকাল বিকাল দেখতে পাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আর কি জানি এর সম্বন্ধে? যে এতে মাটি আছে, সলিড মাটি আছে, ঠিক আছে। আচ্ছা আর কি জানি? আর জানি যে এই ভেনাসের যে নাম, সেই ভেনাসের নামটা দেওয়া হয়েছে রোমান গডেস ভেনাসের উপরে। মানে রোমে এই ভেনাস নামে একটা দেবীকে পুজো করা হয়। রোমে ভেনাস নামে একটা দেবীকে পুজো করা হয়। বলবি স্যার আপনি তন্ত্রমন্ত্র পড়াতে বসেছেন? না, তন্ত্রমন্ত্র না, আরো আছে, দাঁড়া। এটাকে বলে সেকেন্ড ব্রাইটেস্ট ন্যাচারাল অবজেক্ট, মানে অনেক তারার থেকেও এটাকে বেশি উজ্জ্বল দেখায়, ঠিক আছে, আফটার দ্য মুন। চাঁদের পরে যদি কেউ উজ্জ্বল থেকে থাকে তাহলে এটা, মানে সন্ধেবেলা বা সকালবেলা আকাশের দিকে তাকাবি, যেটা সব থেকে বেশি চকচক করছে ভাই, সেটাই সূর্য, আমাদের শুক্র গ্রহ, ঠিক আছে। আচ্ছা আর কি দেখবো? এটাকে ভিজিবল টু দ্য নেকেড আই ইন ব্রড ডে লাইট, এটা মাঝে মধ্যে খালি চোখেও কিন্তু দৃশ্যমান, মানে এটাকে দেখা যায়, ঠিক আছে। এই একটা জিনিস মাথায় রাখতে হবে। আর কি আছে? আর একটা জিনিস আছে, দেখতে পাচ্ছিস ভালো করে? এইটি হচ্ছে আমাদের ভেনাস, ঠিক আছে, একটা ক্লোজ পিকচার। এন্ড এই পিকচারটা কোথা থেকে পেয়েছি? পিকচারটা পেয়েছি একদম রিয়েল টাইম থেকে, ঠিক আছে। রিয়েল টাইম মানে এটা যখন তোলা হয়েছিল তখন ভেনাসটাকে এরকম দেখতে লাগছিল, ঠিক আছে। তুই বলবি তুল্যকে, আমি বলবো তুল্যটাকে, এইটাই তো একটু আগে পড়ালাম, ইসরো, নাসা, এরা কি এমনি এমনি উপরে পাঠিয়ে রেখেছে এক একটা করে নিজেদের যান? এটা তো এই জন্য পাঠিয়ে রেখেছে যাতে তুই পড়াশোনা করতে পারিস এক একটা গ্রহকে নিয়ে, তাই না? তাহলে সেই নাসার তৈরি যে স্পেসশিপ, সেই স্পেসশিপ থেকে তোলা একটা ছবি হচ্ছে এটা। সেই স্পেসশিপ পৃথিবীর চারদিকে তোর পাক খাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে সেটা কি ভেনাসেরও একটা ছবি তুলে তোকে পাঠাতে পারে, সেই ভেনাসেরই ছবি তুলে তোকে পাঠিয়েছে। দেখতে পাচ্ছিস, এই হচ্ছে ভেনাসের অবস্থা। তুই বলবি স্যার এরকম টাইপের দেখতে কেন, অদ্ভুত টাইপের দেখতে ভেনাসটা, ঠিক মানে মনে হচ্ছে না বাড়িতে টেবিলের উপর রেখে দিই, এত সুন্দর দেখতে। আরো দাঁড়া, আরো আছে বলছি, ঠিক আছে। ভালো করে দেখবি, ভেনাসে একটা দিন একটা বছরের থেকে লম্বা হয়। বলবি স্যার কিভাবে? আর্থে বা পৃথিবীতে একটা দিন হয় 24 ঘন্টায়, একটা বছর হয় 365 ইন্টু 24 ঘন্টায়, ঠিক তো? ঘন্টা বলেছি, ভালো করে মাথায় রাখবি। আর্থে একটা দিন হয় 24 ঘন্টায়, একটা বছর হয় 365 ইন্টু 24 ঘন্টায়। এবারে ভেনাসে একটা দিন একটা বছরের থেকে লম্বা হয়। তুই বলবি স্যার কিভাবে? আমি বলবো মাথায় রাখ, দিন কখন হয়? যখন সেটা নিজের অক্ষের চারিদিকে একবার পাক খায়, মানে নিজের চারিদিকেই একবার পাক খেলো সেটাকে বলবো দিন। আর বছর কাকে বলবো? যখন সেটা সূর্যের চারিদিকে একবার পাক খেলো সেটাকে বলবো বছর। তো নিজের অক্ষের চারিদিকে একবার পাক খাওয়ার আগেই ও সূর্যকে একবার প্রদক্ষিণ করে নেয়। তার মানে কি দাঁড়ালো? বছরটা হয় আগে, দিনটা হয় পরে। জানতি এটা? জানতি এটা? না স্যার, না। গুড, মাথায় রাখ এন্ড লিখে আগে রাখ তার সাথে। শুনেছিলাম, হ্যাঁ বল। আগে শুনেছিলাম। এক্স্যাক্টলি, ভেনাসে কি হয়? ভেনাসে দিনটা
আমাদের দিনটা হয় বড়, বছরটা হয় ছোট। কিভাবে মাথায় রাখবো? যে আমাদের আর্থ বা আমাদের পৃথিবীর সাথে আমাদের আমাদের বাড়িতে যেটা হয়, আমাদের পাশের বাড়ির কাকিমার সাথে আমাদের ঝামেলা আছে, এইভাবে মাথায় রাখবো। তাই আমাদের যেটা হয়, পাশের বাড়ির কাকিমা উল্টো বলে। আমাদের হয় দিনটা ছোট এবং বছরটা বড়, ওদের হয় দিনটা বড় বছরটা ছোট। খুব ভালো জিনিস একটা। 2 নাম্বার, ভেনাস ইজ হটার দ্যান মার্কারি। একটু আগেই বলেছি মার্কারি মানে হচ্ছে বুধ, তাই তো? তাহলে বুধ আমি দেখেছি সূর্যের সব থেকে কাছে আছে বুধ, কিন্তু বুধের থেকে বেশি গরম হচ্ছে মার্কারি। মজাটা বোঝ, বুধের থেকে দূরে মার্কারি আছে, মানে সূর্য যদি এখানে থাকে, এখানে আছে বুধ, এখানে আছে শুক্র, কিন্তু শুক্রটা বুধের থেকেও বেশি গরম। তুই বলবি স্যার কিভাবে? আমি বলবো আরে ভাই, এটাই সিস্টেম, যে আলটিমেটলি কেন গরম সেটা পড়ানোর জন্যই আজকে বেসিক্যালি আমি এই ব্যাপারটা নিয়ে আসলাম তোদের সামনে, কারণ এটা জানাটা খুব ইম্পর্টেন্ট এবং জিনিসটা কোথায় আমাদের সাথে কানেক্টেড। আমি এখানে শুক্র পড়াতে বসিনি, এখানে জিনিসটা আমাদের সাথে কোথায় কানেক্টেড, আমাদের কোথায় কাজে লাগবে সেই জিনিসটাও কিন্তু আমি বলবো একটু পরে। ভালো করে শুনবি। ভেনাস কি বলেছে? মার্কিউরির থেকেও হটার, মানে বুধের থেকেও কিন্তু বেশি গরম, যদিও কিনা এটা বুধের থেকে বেশি ফার্দার অ্যাওয়েতে আছে বা বেশি দূরে আছে। ঠিক আছে, খুব ভালো জিনিস ক্লিয়ার হয়েছে। 3 নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে বাকি প্ল্যানেটের মতো না হয়ে এটা কি করে, এটা ক্লকওয়াইজ ঘোরে। ক্লকওয়াইজ মানে ঘড়ি যেভাবে ঘোরে ঠিক সেভাবে ঘোরে। আর আর্থ কি করে, আর্থ কেন বাকি প্ল্যানেট গুলোও তাই করে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। শুক্র ঘোরে এইভাবে, বাকি প্ল্যানেট ঘোরে এইভাবে, এটা মাথায় রাখবি। এ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, এ কিন্তু ক্লকওয়াইজ ঘোরে, বাকি প্ল্যানেট কি করে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। ঠিক আছে, আচ্ছা বাকি দুটো জেনে লাভ নেই, বাকি দুটো অলরেডি আমি বলে ফেলেছি। ঠিক আছে, তাহলে আশা করছি এখান থেকে যা নোট করার নোট করে নিয়েছিস, যা যা নোট করার এখান থেকে নোট করে নিবি, কারণ যাবো এরপরে বোঝাবো আরো, মানে আরো চমকানোর মতো জিনিস বোঝাবো এরপরে। নোট করে নে এখান থেকে। নোট করা হয়ে গেছে। নোট করা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু পেনের কালারটা চেঞ্জ করতে হবে, কিছু দেখতে পাবি না। ঠিক আছে, দেখি দেখা যাচ্ছে কিনা। মোটামুটি ভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা কি বলছিলাম, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এবারে তোরা ভালো করে এতক্ষণ ধরে একটা জিনিস দেখতে পাচ্ছিস, যে সায়েন্টিস্ট ফাইন্ড লাইফ অন ভিনাস। মানে ব্যাপারটা কি না, ভেনাসে রিসেন্টলি একটা গ্যাস পাওয়া গেছে। ঠিক আছে, এবার আসি যে মেন ব্যাপারটা, যেটা কেন আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ভেনাসে যে গ্যাসটা পাওয়া গেছে সেটার নাম হচ্ছে ফসফিন। ভালো করে মাথায় রাখবি, ভেনাসে যে গ্যাসটা পাওয়া গেছে সেটার নাম হচ্ছে ফসফিন। তুই বলবি স্যার এত গ্যাস থাকতে অক্সিজেন থোড়ি না পাওয়া গেছে যে আপনি আমাদেরকে বসে বসে এখানে বোঝাচ্ছেন। আমি বলবো দেখ ভাই, ফসফিন পাওয়া গেছে, তো ফসফিনের মজাটা কোথায় না, ফসফিন শুধুমাত্র ফসফিন গ্যাসটাকে আমরা তৈরি করতে পারি না। ভালো করে শুনবি, ফসফিন গ্যাসটাকে আমরা তৈরি করতে পারি না। তুই বলবি স্যার তাহলে কিভাবে তৈরি হয়? আমি বলবো ল্যাবরেটরিতে তৈরি করা যায় না। তুই বলবি তাহলে স্যার পৃথিবীতে ফসফিন আছে? আমি বলবো হ্যাঁ পৃথিবীতে ফসফিন আছে। তুই বলবি স্যার তাহলে ফেনাসে পাওয়া গেল তো কি হয়েছে? আমি বলবো ফসফিনটা শুধু সেখানেই পাওয়া যায় যেখানে একটা জীবিত প্রাণী থাকে। ভালো করে শুনবি, জীবিত প্রাণী যেখানে থাকে শুধুমাত্র সেখান থেকেই গ্যাসটা উৎপন্ন হতে পারে। লাইক পৃথিবীতে ফসফিন কেন আছে? কারণ আমরা বেঁচে আছি। আমরা যদি বেঁচে না থাকি ফসফিন আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ঠিক যেরকম মঙ্গল গ্রহে ফসফিন নেই, ঠিক যেরকম আমাদের বুধে ফসফিন নেই, ঠিক যেরকম অন্য কোনো চাঁদে ফসফিন নেই। কেন নেই? কারণ ওখানে পৃথিবীর প্রাণের অস্তিত্ব নেই। কিন্তু মজাটা হচ্ছে ভেনাসে ফসফিন পাওয়া গেছে। তুই বলবি স্যার এটা আমাদের জন্য কিভাবে ইম্পর্টেন্ট? না, ভেনাসে ফসফিন কেন পাওয়া গেছে তার মানে ভেনাসে কোনো একটা প্রাণের অস্তিত্ব কখনো ছিল, কিন্তু সেটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে এখানে, যে ভেনাসে কি পাওয়া গেছে, কি ছিল ভেনাসে? ফসফিন গ্যাসটা তো পাওয়া গেছে, এতদূর বোঝা গেছে কিনা বলবি, যে ফসফিন গ্যাসটা কি হয় এবং সেটা কোথায় পাওয়া যায়। ফসফিন শুধুমাত্র সেখানেই পাওয়া যায় যেখানে কি হতে পারে, যেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে। তো তুই বলবি যে স্যার তাহলে ফসফিনটা কিভাবে জানা গেল? আমি বলবো ভাই মিশন পাঠিয়েছিল। মিশন পাঠিয়েছিল মানে না, আমাদের এখান থেকে সায়েন্টিস্ট, আমাদের যে বলতে পারিস যে স্পেসশিপ গুলো আর্থকে চক্কর কাটছে,
সেই স্পেসশিপ গুলো কোনো না কোনো ভাবে ফসফিন গ্যাসের অস্তিত্ব পেয়েছে। অস্তিত্ব পাওয়ার পর ওরা বুঝেছে যেটা ভেনাস থেকে আসছে। ভেনাস থেকে যখন আসছে তখন ওরা ভাবছে যে কি হলো ব্যাপারটা, মানে ভেনাস থেকে এই ফসফিন গ্যাসটা আসছে, তার মানে ভেনাসে কোনো একটা প্রাণের অস্তিত্ব আছে। কিন্তু এবারে আমাদের বিজ্ঞানীরা কি বলছে ভালো করে শুনবি, এবারে আরো মজার ব্যাপারটা শুনবি। মজার ব্যাপারটা হচ্ছে বিজ্ঞানীরা কি বলছে। বিজ্ঞানীরা বলছে যে ভাই ভেনাসের যে অ্যাটমসফিয়ার, সেই অ্যাটমসফিয়ারটা হচ্ছে কমপ্লিটলি হেলিস অ্যাটমসফিয়ার। মানে আমি যদি বলি নরক, তাহলে নরকটা দেখতে ঠিক যেরকম হবে ঠিক সেরকম ভেনাস বা শুক্রের অ্যাটমসফিয়ার। তুই বলবি কেন? আমি বললাম ডে টেম্পারেচার মানে দিনের যে টেম্পারেচার সেটা থাকে 460°C। ভালো করে শুনবি, দিনের টেম্পারেচার থাকে 460°C। তুই বলবি স্যার পড়াচ্ছেন কেন এটা? আমি বলবো আরে দিনের টেম্পারেচার আমাদের এখানে কত থাকে, এই মুহূর্তে কত আছে? এই মুহূর্তে দেখাচ্ছে তোর কত, এই মুহূর্তে কত দেখাচ্ছে? 29° দেখাচ্ছে। 29°তে তো পড়াতে পড়াতে ঘামছি। 460°C হলে কি পড়াবো, মানে কি করবো, কোথায় থাকবো? কোনো এসিও কাজ করবে না। 460°C, 100°তে তো জল ফোটে, জল ফুটে বাষ্প হয়, তাই না? তার মানে কতটা গরম তুই বুঝতে পারছিস। এবারে সেই গরমের মধ্যে কিভাবে প্রাণের অস্তিত্ব থাকতে পারে? পারে না। সেকেন্ড জিনিস হচ্ছে ওখানে যে ক্লাউড গুলো, ক্লাউড বলতে যে মেঘ, আমি বললাম ওখানে মাটিও আছে ওখানে মেঘও আছে, ভালো করে বললাম ওখানে মাটিও আছে ওখানে মেঘও আছে। তো এই মেঘ যেটা সেটা সালফিউরিক অ্যাসিডের মেঘ। তুই বলবি স্যার সালফিউরিক অ্যাসিডের মেঘ মানে? আমি বলবো মেঘটা যখন উপর থেকে বৃষ্টি হয়ে ঝরবে না তখন এট দ্যাট টাইম সালফিউরিক অ্যাসিড পড়বে, জল নয়। তাহলে আলটিমেটলি কি বাঁচা যাবে? সালফিউরিক অ্যাসিড আমরা জানি যে হাতের এই পাশে ফেললে এ পাশে চলে আসবে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড ফেলা হয়, তাই তো? তাহলে সালফিউরিক অ্যাসিডের সেখানে কিন্তু ক্লাউড আছে। 3 নাম্বার, 3 বিলিয়ন ইয়ার এগো, ঠিক আছে ভালো করে মাথায় রাখবি, 3 বিলিয়ন এর কথা হচ্ছে, 3 বিলিয়ন, তার মানে 3 এর পরে অসংখ্য শূন্য বসিয়ে দে, ঠিক আছে? 30 কোটি, খুব সম্ভবত 30 কোটি না 40 কোটি বছর আগে কি হয়েছিল, ভেনাসে ওশেন ছিল। ওশেন মানে মহাসাগর। আজকালকার দিনে আমাদের পৃথিবীতে যেমন মহাসাগর দেখতে পাই ঠিক সেরকম মহাসাগর 30 কোটি বছর আগে ভেনাসে ছিল। কিন্তু কি হয়েছিল, ওশেন গুলো এভাপোরেট করে গেছিল। এভাপোরেট কথাটার মানে বাষ্পীভবন হয়ে যাওয়া। তুই বলবি স্যার এটা কি করে হলো? আমি বললাম ভালো করে শোন, তোরা গ্রিন হাউস গ্যাসের নাম শুনেছিস? হ্যাঁ স্যার। কি করে গ্রিন হাউস গ্যাস, মানে কি করে, কাজটা কি গ্রিন হাউস গ্যাসের? গ্রিন হাউস গ্যাস হিউম্যানের দ্বারা বলতে পারিস একটা খুব ক্ষতিকর গ্যাস, যে গ্যাসটার জন্য প্রায়ই আমাদেরকে খুব বিচ্ছিরি বিচ্ছিরি জিনিসের সম্মুখীন হতে হয়। মাঝে মধ্যে দেখা যায় ওজোন স্তর ছেদ হয়ে গেছে, মাঝে মধ্যে দেখা যায় পৃথিবীর যে বলতে পারিস এভারেজ যে টেম্পারেচার, ঠিক আছে মানে গড় যে উষ্ণতা, সেই গড় উষ্ণতা বছরের পর বছর বেড়ে চলেছে। এবারে বলা হচ্ছে যে এইরকম ভাবে যদি বাড়তে থাকে তাহলে একটা টাইমের পর কি হবে না, যে আইসবার্গ গুলো আছে যেগুলো বলতে পারিস হিমশৈল আছে সেগুলো কিন্তু সব গলে যাবে। গলে গিয়ে কি হবে, গলে গিয়ে কিন্তু বলতে পারিস সমস্ত কিছু ফেসে যাবে। কিন্তু যদি আরো বাড়ে টেম্পারেচারটা তাহলে কি হবে, যে ওশেন গুলো আছে সেগুলো সব বাষ্প হয়ে যাবে। বিজ্ঞানীরা মানে জাস্ট একটা বলতে পারিস বিজ্ঞানীরা গেস করছে যে কোনো একটা টাইমে ভেনাসেও এই ঘটনা ঘটেছে। কোন ঘটনা? এই যে হিট ট্র্যাপিং এর ঘটনা। হিট ট্র্যাপিং মানে যেরকম আমাদের এখানে গ্রিন হাউস গ্যাস ঠিক সেরকমই ওখানে হিট ট্র্যাপিং গ্যাস, মানে ব্যাপারটা হিট যে ধরে রাখতে পারে, যেমন আমাদের গ্রিন হাউস গ্যাস যেমন হিটটাকে ধরে রাখতে পারে ঠিক সেরকমই ওখানেও যেন একই জিনিস হয়েছে। কবে? 30 কোটি বছর আগে। তাই আজকে সেখানে টেম্পারেচার 460°C। আমাদের শেখার এখানে কি আছে? আমাদের শেখার এখানে আছে হচ্ছে যে আমরা যদি গ্রিন হাউস গ্যাস উৎপাদন না বন্ধ করি আমাদের অবস্থা একদিন এই ভেনাসের মতো হবে, যেখানে হয়তো অন্য প্ল্যানেট এসে লোকে হুট করে ঢুকে বলবে আরে এখানে ফসফিন গ্যাসের গন্ধ পাচ্ছি, এখানে হয়তো কখনো লোক থাকতো বা কখনো হয়তো মানুষ বেঁচে থাকতো বা কোনো প্রাণী বেঁচে থাকতো। মানে এটা হতেও পারে যে ভেনাসে কোনো একটা মানে কোনো জীব থাকতো সেখানে, ঠিক আছে মানে প্রাণের অস্তিত্ব সেখানে ছিল। কিন্তু কি হয়েছে, প্রচন্ড পরিমাণে কি বলবো গ্রিন হাউস গ্যাস বা হিট ট্র্যাপিং গ্যাস, এখানে আমরা গ্রিন হাউস বলি, ওখানে হিট ট্র্যাপিং গ্যাস যেটা, সেই হিট ট্র্যাপিং গ্যাসটা প্রচুর পরিমাণে হিটকে ট্র্যাপ করেছে। আলটিমেটলি 460°C হয়ে গেছে উষ্ণতা, এন্ড আলটিমেটলি সেই জায়গাটা কিন্তু বলতে পারি শেষ হয়ে গেছে। এবারে ভালো করে মাথায় রাখ, ফসফিন গ্যাস যেটা সেটা কি, এই যে ফসফিন, ঠিক আছে এটা খুব ভালো করে মাথায় রাখ এন্ড এটা লিখে রাখ, ঠিক আছে? ফসফিন গ্যাস হচ্ছে ন্যাচারালি টক্সিক গ্যাস। টক্সিক কথাটা মানে বিষাক্ত, ঠিক আছে মানে বলে দিচ্ছি খুব ভালো করে মাথায় রাখবি। ফসফিন গ্যাস হচ্ছে খুব একটা বিষাক্ত গ্যাস যার মধ্যে একটা গার্লিক লাইক স্মেল আছে। গার্লিক মানে রসুনের মতো গন্ধ আছে,
ঠিক আছে। এবং এটা কি, এটা লিভিং বিংস অন আর্থের উপর পাওয়া যায়। তার মানেটা কি? তার মানে আমি একটু আগেই বললাম, যেখানে প্রাণী থাকবে সেখানে ফসফিন গ্যাস থাকবে। ঠিক আছে। এখানে শুধুমাত্র মানে পৃথিবীতে ফসফিন গ্যাস কেন পাওয়া যায়? কারণ পৃথিবীতে প্রাণী আছে। ঠিক আছে। এটা ইম্পসিবল যে এই গ্যাসটাকে আর্টিফিশিয়ালি বানানো যেতে পারে। যদি এই গ্যাসটাকে তুই ল্যাবের মধ্যে বা ল্যাবরেটরির মধ্যে বানাতে যাস কোনো রাসায়নিক বিক্রিয়া করার পর, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুই এই গ্যাসটা তৈরি করতে পারবি না। যতক্ষণ অবধি কোনো একটা জায়গায় জীবিত প্রাণী না থাকবে ততক্ষণ অবধি কিন্তু ফসফিন গ্যাস সেখানে থাকবে না। এটা হচ্ছে 2 নাম্বার ব্যাপার। ঠিক আছে, নোট করে নিয়েছিস খাতায়? হ্যাঁ কি না বলবি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। এছাড়া কি আছে? এছাড়া বলতে পারিস মানে ব্যাপারটা এটাই যে আমাদেরকে সাবধান করা হচ্ছে এখানে, যে যদি আমরা আমাদেরকে নিজেদের যে আমাদের হাবভাব, সেই হাবভাব যদি আমরা চেক না করি, সেই হাবভাব যদি আমরা এখনো চেঞ্জ না করি, তাহলে কিন্তু একদিন হয়তো আমাদের অবস্থা হয়ে যাবে প্রায় এইরকম টাইপের অবস্থা একদিন আমাদের হবে। ঠিক আছে। যেখানে আর্থটাকে দেখতে আর নীল লাগবে না, যেখানে আর্থটাকে দেখতে হয়তো এইরকম কালারের কিছু একটা লাগবে। ঠিক আছে। যেখানে হয়তো প্রাণের অস্তিত্ব থাকবে না, কেউ বেঁচে থাকতে পারবে না, আলটিমেটলি সবাই মারা যাবে, এবং অন্য কোনো প্ল্যানেট থেকে এসে কেউ বলবে যে হাই একদিন তো এখানে হয়তো লোক থাকতো, কারণ এখানে ফসফিন গ্যাস পাচ্ছি। বুঝতে পারছিস ব্যাপারটা? আশা করছি নোট করে নিয়েছিস সমস্ত কিছু। হ্যাঁ স্যার। তাহলে একবার সাম আপ করবো যে আজকে কি কি শিখলাম। আজকে শেখার মধ্যে একটা জিনিস ছিল হচ্ছে কল্পনা চাওলা কে, আমি সেটা বলে দিয়েছি। ঠিক আছে। নাম্বার 2 আজকে শিখিয়েছি হচ্ছে ইসরো, যে ভারতের আরেকটা গর্ব, ইন্ডিয়ান আর্মির মতোই, নেভির মতোই একটা আমাদের ভারতের গর্ব। নাম্বার 3 বলে দিয়েছি নাসা, যে কিনা অনেকদিন ধরে এই মানে অনেকদিন ধরে এই স্পেসে মিশন পাঠাচ্ছে, এবং এই কল্পনা চাওলার পেছনে নাসারই হাতটা আছে। ঠিক আছে। এবং নাম্বার 4 যদি আমি বলি তাহলে আমি বলবো ভার্বের মধ্যে শিখিয়েছি ফাইনাইট আর নন ফাইনাইট। ঠিক আছে, এই দুটো জিনিস শিখিয়েছি ভার্বের মধ্যে। এছাড়া আমরা আলোচনা করেছি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট নিয়ে। ঠিক আছে, একদম সিম্পল ভাবে। এছাড়া যদি আমরা বলি তাহলে শিখেছি হচ্ছে যে কতগুলো আমাদের প্ল্যানেট আছে। 6 নাম্বার জিনিস শিখেছি কতগুলো আমাদের প্ল্যানেটস আছে। ঠিক আছে। নাম্বার 7 শিখেছি যে ভেনাসের সম্বন্ধে বেশ ভালো ডিটেলস শিখেছি আমরা। ঠিক আছে। এছাড়া শিখেছি কি, যেটা একদম রিসেন্ট নিউজ, যেটা হচ্ছে ফসফিন গ্যাস, সেই ফসফিন গ্যাসের সম্বন্ধে আমরা জেনেছি। আর তার সাথে 9 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা জেনেছি হচ্ছে যে আমরা আমাদের গ্রিন হাউস গ্যাসকে যদি আমরা ট্যাকেল না করি, বা গ্রিন হাউস গ্যাস যদি আমরা প্রোডাকশন বন্ধ না করি, তাহলে সেক্ষেত্রে আমরা কোন কোন বিপদের সম্মুখীন হতে পারবো। ঠিক এতগুলো জিনিস আমরা আজকে ক্লাসে জেনেছি, টোটাল 10টা জিনিস ক্লাসের মধ্যে জেনেছি। এই ক্লাসের যে লিঙ্কটা, বা এই ক্লাসটার পুরো ক্লাসটা 3টে ভিডিও হিসেবে ইউটিউবে আপলোড হবে। তো এই ক্লাসের যে লিঙ্কটা, সেই ক্লাসটা অলরেডি দেওয়া থাকবে ইউটিউবে, সেখান থেকে কিন্তু দেখে নিস ক্লাসটা। ঠিক আছে। আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি আজকের মতো। হ্যাঁ স্যার। ঠিক আছে। ক্লাসরুমে স্যার। আমি পুরো লিঙ্কটা দিয়ে দিচ্ছি অলরেডি। ঠিক আছে। হ্যাঁ স্যার। কোনো হ্যাঁ কোশ্চেন স্যার। থাকলে করবি। ঠিক আছে। ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে, কোনো কোশ্চেন আছে এর থেকে? আশা করছি না, না সমস্ত স্যার। ডিটেলসই বলা হয়েছে ঠিকভাবে, সমস্ত ডিটেলসই বলে দিয়েছি, তাই তো? আচ্ছা। হ্যাঁ স্যার। এর যে ম্যাটেরিয়াল গুলো আমি ক্লাসরুমে আপলোড করে দিচ্ছি, ওখান থেকে দেখে নিবি। ঠিক আছে।